বলো। বাস মেয়েটার সাহস অতিরিক্ত বেশি হয়ে গেছে, ওর কোনো একটা কিছু করতে হবে। বুঝলাম। হ্যাঁ, এখন রাখো, আমি পরে তোমাকে ফোন দিয়ে বলতেছি কি করতে হবে না করতে হবে। ছুটির সময় তে আর জিমিনকে নিতে আরে মাসে গাড়িতে জিমিন আর তে তাকে ভয়তে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে নাই, কারণ তার মেজাজ অনেক বেশি খারাপ ছিল, দেখলেই বোঝা যাচ্ছে। তারা পিছনের সিটে বসে আরামের সাথে চলে আসে। বাসায় গিয়ে দেখে যে তারা সবাই এক জায়গায় বসে আছে লিভিং রুমে। তে আর জিমিন গিয়ে লিভিং রুমে এক জায়গায় বসে। তে এর মধ্যে সুগাকে উদ্দেশ্য করে বলে, এই ভাইয়া, তুই আজকে যাসনি কেন আনতে আমাদের? রে গাধি, চুপ কর। কি আজব, একটা কথা বলছে তার উত্তর না দিয়ে বলে চুপ কর। তখন জিন বলে ওঠে, এখন থেকে তোদের বাবাই তোদের দিয়ে আসবে এবং নিয়ে আসবে, বুঝতে পারছিস? জিমিন বলে, কিন্তু কেন মা, দরকার আছে তাই। তে বলে, আরে আজব তো, তোমরা কেউ কিছু আমাদেরকে কেন বলছো না? আমাদের কি ছোট মনে হয়? আমাদেরকে বলো, আমরা বুঝবো তো। আরেম বলে, আমাদের বিজনেস ম্যানেজার যে সে আজকে মারা গেছে, এর জন্যই। তে আর জিমিন একসাথে বলে ওঠে, হোয়াট? হ্যাঁ, আর যে মেরেছে সে হুমকি দিয়েছে ফোন করে যে তোদেরও কোনো ক্ষতি করে দিতে পারে। এর জন্যই তো তোদেরকে আমি দিয়ে আসবো এবং নিয়ে আসবো। আশা করি বুঝতে পেরেছিস। তে বলে, কিন্তু কিন্তু এমন কেন করবে ওরা? হ্যাঁ, মিস্টার ইয়ঞ্জন বলেছে এই কথাটা। এই ইয়ঞ্জনটা আবার কে? জিমিনের এরকম কথা শুনে জাংকুক বলে, এই তোরা দূরে ঘরে যা তো, আজব পেঁচাল মানুষ তোরা। এই জিমিন, চল তো আমরা ঘরে যাই, এদের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। চল। যাওয়ার আগে তে জাংকুকের দিকে তাকিয়ে একটা ভেঙচি মেরে যায়। জাংকুক মনে মনে ভাবতে থাকে, শয়তান তো শয়তানি। শোনো, তোমরা কাল থেকে আমার সাথে যাবে, বুঝতে পারছো? জিমিন বলে, আচ্ছা বাবা। সুগা বলে, জিমিন, হ্যাঁ ভাইয়া। তোকে কি কেউ জ্বালায় নাকি? কই না তো। আর হঠাৎ করে এই কথাটা কেন জিজ্ঞেস করলে? তেমন কিছু না, আর কি মনে হলো এর জন্য। এটা বলেই সুগার মতো খেতে থাকে। তে অনেক বেশি টায়ার্ড ছিল, এর জন্য অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর জিমিন পাশের বাসার একটা আন্টির সাথে গল্প করতে গিয়েছিল, কেবলমাত্র আসলো। মাত্র ঘরের মধ্যে পা বাড়াতে যাবে, তার আগে কেউ যেন তার হাত ধরে টান দিল। আরে বোকা, আমি। সুগাকে দেখে জিমিন বলে, কি হয়েছে ভাইয়া, কিছু বলবে? সুগা জিমিনকে ঘরে নিয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করব? তো করো। আই ওয়ান্ট আ অ্যাকচুয়াল কোশ্চেন। ওকে। তোকে কি কেউ প্রপোজ করেছিল? আই সেড আই ওয়ান্ট আ অ্যাকচুয়াল কোশ্চেন। সুগার এই কথাটা শুনেই জিমিনের মাথা নিচু হয়ে যায়। আসলে কি তার মানে প্রপোজ করেছে? হ্যাঁ, করেছে একটা ছেলে। আগে কেন বলিসনি আমায়? ভেবেছি যদি তোমাদের দুজনের একজনকে বলি তাহলে তুমি বা ভাইয়া কেউ রাগ করবে, এর জন্যই বলিনি। তুই কি জানিস, তুই আগে বললে আমরা একটা ব্যবস্থা করতে পারতাম। কিসের ব্যবস্থা? আমার মাথা। এই ভাইয়া, আমার না তোমার সাথে কথা বলার এখন কোনো মুড নেই, বুঝছো? তুমি না এখান থেকে চলে যাও, বুঝলা? সো গেট আউট। জিমিন সুগাকে বের করে দিতে থাকে আর সুগা বলতে থাকে, আরে ওরা তোদের কোনো ক্ষতি করে দিতে পারে, তোরা কেন বুঝতেছিস না? জিমিন সুগাকে পুরো কথাটা বলতে দেয়নি, তার আগেই সুগার মুখের সামনে দরজা আটকে দেয়। সুগা বাইরে দাঁড়িয়ে বলতে থাকে, উফ, এই ছাগলগুলোকে আমি কিভাবে বুঝাবো? তে এবং জিমিনকে আরএমই কলেজে ড্রপ করে দিয়ে গিয়েছে, ওরা এখন ক্লাস করছে। হঠাৎ জিমিন খেয়াল করে যে তের মুডটা অফ, একদম চুপচাপ ক্লাসের দিকে মনোযোগ না দিয়ে বসে আছে। জিমিন দেখেই বুঝতে পারলো যে তার মুড অফ, তাই সে তেকে বলে, কি রে তে, মুড অফ? না। বল না কি হয়েছে? কিছু না। আরে বল না। আমি তো না। আরে কিসের আমি তো? কিছু হয়নি, ক্লাস কর। ওরা বাসায় চলে এসেছে, কিন্তু তে কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। ব্যাপারটা জাংকুক আর সুগার চোখ এড়ায়নি, তারাও খেয়াল করেছে। এটা দেখার পরে সুগা তের রুমের দিকে যেতে থাকে। তে রুমের সামনে এসে দেখে তের দরজা আটকানো। তে ভিতর থেকে দরজা লক করে রেখেছে। সুগা গিয়ে ডোর নক করতে করতে বলতে থাকে, তে, এই তে, দরজা বন্ধ কেন করেছিস? দরজা খোল। তে কোনো কথা বলে না। এই বের হ, খাবার খাবি না? না।
কেন? খাবার খেয়ে নে, এদিকে আয়। তে আর কোনো কথাই বলতে চাচ্ছে না। সুগা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একে তো এখন জাঙ্কুকই ঠিক করতে পারবে। সুগা নিচে গিয়ে জাংকুককে সব কথা খুলে বলে এবং জাংকুক সব কথা বুঝে সুগাকে বসতে বলে তে রুমের দিকে যেতে থাকে। তে রুমের দিকে যাওয়ার পরে জাংকুক বলতে থাকে, ওই দরজা খুল। ওই তের বাচ্চা, দরজা খুলতে বললাম না তোকে? জাংকুক এবারে দরজাতে একটা লাঠি দিয়ে বলে, তে আমাকে কিন্তু রাগাস না, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। দরজা খুলতে বলছি না তোকে? আমার কথা কি তোর কান পর্যন্ত পৌঁছায় না? এই তে। জাংকুক ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে বলে, ও তাহলে তুই চাস না আমি দরজা ভাঙি? ঠিক আছে, আজকে আমি দরজা ভাঙবো। এই কথাটা শেষ হতে না হতেই তে দরজা খুলে বলে, কি হয়েছে? এত চিল্লাপাল্লা কেন করছো তুমি? জাংকুক তেকে একটা আস্তে ধাক্কা দিয়ে তে রুমে গিয়ে দরজা আটকে দেয়। তুমি দরজা কেন আটকাচ্ছ? দরজা খুলে বলছি। জাংকুক এবারে আস্তে আস্তে তের দিকে আগতে থাকে আর তে পিছাতে থাকে। কি হলো? এভাবে কেন আগাচ্ছ? কেন? এখন কি হয়েছে? যখন দরজা খুলতে বলছিলাম তখন তোর তো দরজা খোলার নামই ছিল না। তাতে আমার কি? তে আর কথাটা শেষ করতে পারলো না। তে দেখলো যে জাংকুকের চোখ পুরো লাল হয়ে গিয়েছে আর সে খেয়াল করে যে তার পিঠ দেয়ালের সাথে এঁটে গিয়েছে আর জাংকুক তার এতটা কাছে যে জাংকুকের নিঃশ্বাস তার চোখে মুখে ঠোঁটে সব দিকে আছড়ে পড়ছে। তে আর কোনো কিছু বলতেই পারলো না, সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। প্লিজ ভাইয়া, এতটা কাছে এসো না। তে কি হয়েছে তোর? কি হবে? কিছু না তো। আমার চোখের দিকে তাকাতো। বলেই তেকে তার চোখের দিকে তাকাতে জাংকুক বাধ্য করে। বল এবার কি হয়েছে তোর? আমাকে বলবি না? আসলে কিভাবে যে বলি এই কথাটা। কিভাবে বলবি? মানুষ যেভাবে বলে সেভাবেই বল। আসলে আসলে কি? আসলে আমার তোর কি? বল না। আসলে আমার পিরিয়ড হয়েছে। তে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে এই কথাটা বলে। জাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওহ, এই কথাটা তুই এতক্ষণে বলতে পারছিলি না? আসলে আমি চুপ। তে পুরো এমন ধমক খেয়ে চুপসে যায়। তোর কি কিছু লাগবে? না, তেমন কিছু লাগবে না। তোর যদি কিছু লাগে তাহলে বলতে পারিস। এই বলে জাংকুক রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখনই পিছন থেকে তে বলে ওঠে, বলছিলাম কি, হুম এক প্যাকেট প্যাড আনতে পারবে? ঠিক আছে। কি প্যাড? ফ্রিডম। তে তো লজ্জাতে পুরো মাথা নিচু করে বলে। জাংকুক তের এমন অবস্থা দেখে বলে, আমি এনে দিচ্ছি। আর তুইও না আমার সাথে একটু ফ্রিডমলি কথা বলা শেখ, বুঝলি? বলেই তের মাথায় একটা থাপ্পড় মেরে চলে যায়। জানো জানো জানো, তোমরা একটু শুনে যাও প্লিজ, তোমরা যাইও না আগের থেকে। আমি কত কষ্ট করে যে ভিডিওটা মেক করছি তোমাদের কোনো ধারণা নেই। আমার ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, অনেক 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 কষ্ট হয়, মাথায় চাপ লাগে, তারপরে তোমাদের জন্য ভিডিও মেক করি আমি। এতটা বেশি ভালোবাসি তোমাদেরকে, আর তোমাদের কাছ থেকে চাইটা কি বলো তো? লাইক করে যাবা, না হলে কিন্তু পরবর্তী পার্ট পাবা না। আর আস্তে আস্তে কিন্তু আরো রোমান্টিক হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।